মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড বা আইফোন ভাইরাস ম্যালওয়্যার ঢোকা প্রায় 95% ক্ষেত্রে রোধ করা সম্ভব যদি আপনি কিছু কঠোর নিয়ম মেনে চলেন। কিন্তু আপনি যদি সঠিক বিষয়গুলো না বোঝেন তাহলে কিন্তু ফোনের ভিতর ভাইরাস ঢুকে যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকি যেটিতে থাকে তা হলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার মধ্যে দিয়ে। তাই সবসময় অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করতে হবে। আপনি কখনোই কোনো থার্ড পার্টি স্টোর অথবা অজানা ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করবেন না। প্লে স্টোর এর ভিতরেও সাবধান থাকতে হয়। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে অ্যাপের ডেভেলপার নাম দেখে নেওয়া জরুরি। যেমন হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইনক হবে, কিন্তু মনে রাখবেন কখনোই কিন্তু হোয়াটসঅ্যাপ এলএলসি হবে না। ডাউনলোড সংখ্যা দেখতে হবে। 100 মিলিয়নের নিচে হলে সাবধান থাকতে হবে। রিভিউ পড়তে হবে। খারাপ রিভিউ থাকলে এড়িয়ে যেতে হবে। পারমিশনস দেখতে হবে, যেমন মনে করেন একটা টর্চ অ্যাপ্লিকেশন যদি এসএমএস, কল লগ, কন্ট্যাক্ট পড়তে চায় তাহলে অবশ্যই ওরকম অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই। আপনার ফোনের আননোন সোর্সেস অপশন বন্ধ রাখবেন। ডেভেলপার অপশনস বন্ধ থাকাটাই ভালো। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, আমরা অনেকেই এই ভুলটা বেশি করে থাকি। আমরা আমাদের ফোনে ফোন ক্লিনার, র্যাম বুস্টার, ব্যাটারি সেভার এরকম বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, কিন্তু আমরা জানি না এই সমস্ত অ্যাপ্লিকেশন এর 90% এর মধ্যে ভাইরাস থাকার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সকল অ্যাপ্লিকেশন ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন XXX ভিডিও প্লেয়ার, হট ভিডিও, ফ্রি রিচার্জ, এই জাতীয় অ্যাপস ইনস্টল করা থেকেও বিরত থাকা জরুরি। ফোনের গুগল প্লে প্রোটেক্ট সবসময় চালু রাখতে হবে। আপনি যদি আপনার ফোনে ভালো একটি অ্যান্টিভাইরাস রাখতে পারেন তাহলে সেটা ভালো হয়, যেমন বিটডিফেন্ডার মোবাইল সিকিউরিটি, এটি একটি ভালো অ্যান্টিভাইরাস। মোবাইল ফোন সবসময় আপডেট রাখতে হবে। সবসময় লেটেস্ট অ্যান্ড্রয়েড প্লাস সিকিউরিটি প্যাচ রাখতে হবে। ব্রাউজারের ভিতরে এনহ্যান্সড প্রোটেকশন চালু রাখতে হবে। এবং কখনোই অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। বিশেষ করে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা এক ক্লিকে 5,000 টাকা এরকম লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো লগ ইন করার সময় ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চায়, সুতরাং ভুলেও ওই সমস্ত অ্যাপ্লিকেশন লগ ইন করতে যাবেন না। এবং কখনোই ফেক লগ ইন পেজে তথ্য দেওয়া যাবে না। আইফোন তুলনামূলকভাবে অনেক সেফ। অ্যাপ স্টোর ছাড়া কোথাও থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যাবে না। জেলব্রেক করবেন না, কারণ এটাই সবচেয়ে বড় ঝুঁকি। iOS সবসময় আপডেট রাখতে হবে। অজানা লিঙ্ক থেকে প্রোফাইল ডাউনলোড করা যাবে না। এবং কোনো অজানা প্রোফাইল থাকলে তা ডিলিট করতে হবে। আমাদের ফোনে যদি প্রয়োজন না হয় তাহলে ব্লুটুথ সবসময় বন্ধ রাখতে হবে। পাবলিক ওয়াইফাইতে ব্যাংকিং, লগ ইন করা যাবে না। বেশি দরকার হলে ভিপিএন ব্যবহার করতে হবে। কিন্তু অবশ্যই ভিপিএনটি ট্রাস্টেড হতে হবে। ফোনের স্ক্রিন লক, পেন প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট, ফেস এড সব সময় চালু রাখতে হবে। ফাইন্ড মাই ডিভাইস অ্যান্ড্রয়েড কিংবা ফাইন্ড মাই আইফোন চালু রাখতে হবে। এত কিছুর পরেও যদি আপনার সন্দেহ হয় যে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে তাহলে আপনাকে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে। কিন্তু এর আগে অবশ্যই ফটো ভিডিও ব্যাকআপ নিয়ে নিবেন। রিসেটের পর শুধু প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন। পরিশেষে বলতে পারি এত কিছু সংক্ষেপে মনে রাখার কিছু নিয়ম। 1. প্লে স্টোর, অ্যাপ স্টোর ছাড়া কোথাও থেকে অ্যাপ ইনস্টল নয়। 2. অজানা লিঙ্কে ক্লিক নয়। 3. অজানা এপিকে ইনস্টল নয়। 4. আননোন সোর্সেস বন্ধ রাখবেন। 5. প্লে প্রোটেক্ট চালু রাখবেন। 6. ফোন প্লাস অ্যাপ আপডেট রাখবেন। 7. ভালো অ্যান্টিভাইরাস রাখলে ভালো হবে। 8. পাবলিক ওয়াইফাই থেকে সাবধান থাকতে হবে। 9. তারপরও যদি সন্দেহ হয় যে ফোনে ভাইরাস ঢুকেছে তাহলে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে আপনার ফোনে ভাইরাস ঢোকার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।